নমস্কার, আমি অর্পিতা। আপনাদের সবাইকে স্বাগত জানাই সেন চৌধুরীর রান্নাঘরে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বর্ষার দিনে ভীষণ মুখরোচক একটা খাবার, সেটা হচ্ছে কর্ন পকোড়ার রেসিপি। চলো সরাসরি শুরু করা যায়। দেখুন, কর্ন পকোড়া বানানোর জন্য বা ভুট্টার পকোড়া বানানোর জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি প্রথমেই পেঁয়াজ। এখানে আমার পেঁয়াজ আছে বড় সাইজের 3টে, বা মাঝারি সাইজ যদি ধরেন তাহলে আছে আমার এখানে 5টা মতো পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি প্রথমে এরকম লম্বা লম্বা স্লাইস করে কেটে নিয়েছি। এবার এটার মধ্যে সমস্ত কিছু প্রথমে আমি দিয়ে নেব। দেখুন, প্রথমে আমি দিয়ে দিচ্ছি এখানে আদা গ্রেট করে। আপনারা যদি চান আদা বাটাও ব্যবহার করতে পারেন, তবে গ্রেট করে ব্যবহার করলে সেটা বেশি টেস্টি লাগে, মুখের মধ্যে হালকা হালকা আসে, খুব সুন্দর টেস্টি লাগে। দেখুন, এখানে আদা দিয়েছি আমি প্রায় 1 ইঞ্চি মতো আদা টুকরো টুকরো করে কেটে নিয়েছি আমার চিপারে ঘষার সুবিধার জন্য। আর এটা যদি চামচের মাপ বলেন তাহলে মাঝারি চামচে প্রায় 1 চামচ মতো আমি আদা এখানে গ্রেট করে দিয়ে দিয়েছি। দেখুন, এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ রসুন, একদম ছোট ছোট টুকরো করে কেটে রাখা। দিয়ে দিচ্ছি বেশ কিছু কাঁচা পাকা লঙ্কা। আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী নিয়ে নেন। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি ধনেপাতা। দেখুন, এখানে আমি দিয়ে দিচ্ছি সাদা তিল, পুরো 1 চামচ পরিমাণ সাদা তিল। এবার আমি দিয়ে দেবো মেন ইনগ্রিডিয়েন্টস, সেটা হচ্ছে ভুট্টা। এখানে ভুট্টা দেখছেন একটা বড় বাটির 1 বাটি ভুট্টা আমি নিয়ে নিচ্ছি। ভুট্টাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটা কিন্তু আমার ফ্রোজেন ভুট্টা। আপনারা যদি একদম বাজার থেকে কিনে তাজা ভুট্টা ব্যবহার করতে পারেন, তাহলে সেই ভুট্টাটা কিন্তু একটুখানি জলে সেদ্ধ করে নেবেন। ভুট্টাটা আমি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো আমি পরপর শুকনো কিছু মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো নুন। দেখুন, নুনের পরে দিয়ে দিলাম আমি একটুখানি হলুদ। নুনটা নিজের স্বাদ অনুসারে দেবেন। দিয়ে দিলাম হলুদ। এবার আমি দিয়ে দেবো কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা অপশনাল, এটা আপনারা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। আপনারা যদি আরও ঝাল খেতে চান তাহলে শুকনো লঙ্কার কিন্তু যে ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো হয় সেটাও কিন্তু দিতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেসন। দেখুন, 2.5 চামচ মতো আমি এখানে বেসন প্রথমে ব্যবহার করলাম। আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এবার দেখুন, সমস্ত উপকরণ কিন্তু হাত দিয়ে মেখে নিতে হবে, এটা স্পুন দিয়ে মাখলে হবে না। দেখুন, এইভাবে একটু চটকে চটকে মেখে নিতে হবে। বর্ষার দিনে বাইরে যখন বৃষ্টি, ঘরে যখন কিন্তু বেশ একটু মনে হয় এটা ওটা খাই, তো এইভাবে একবার পকোড়া বানিয়ে খাবেন, খুব ভালো লাগে খেতে। এগুলো আমি মেখে নিলাম। আমার কিন্তু আরেকটু বেসন লাগবে এর মধ্যে, হয়নি বেসন, আর একটু বেসন আমি এর মধ্যে দিয়ে দেবো। প্রথমেই কিন্তু একবারে অনেক বেসন দেবেন না, যতটুকু লাগবে ঠিক ততটুকু করেই অ্যাড করবেন। দেখুন, এখানে আমি পুরোপুরি 4 চামচ মতো বেসন ব্যবহার করলাম। আর কর্ন পকোড়া বানানোর জন্য আপনি যে এটা রেডি করছেন পেঁয়াজ দিয়ে, এটা কিন্তু একটুখানি টাইম নিয়ে মেখে নেবেন। এটা না যে মাখা হয়ে গেল আর ভাজতে শুরু করবেন, কখনো করবেন না। একটু 2-3 মিনিট মতো এভাবে চটকে চটকে মেখে নেবেন। এতে কি হয়, পকোড়াটা ভীষণ মুচমুচে খেতে হয়। আর এতে কিন্তু কোনোভাবে জল ব্যবহার করবেন না, জল লাগে না। আপনাদেরকে আমি কর্ন পকোড়া তাজা কর্নে বানানো যদি বানান, সেজন্যই আমি বললাম আপনাদের যে অবশ্যই কর্নটা কিন্তু একটু বয়েল করে নেবেন, বয়েল করে ঠান্ডা করে নেবেন, তারপর বানাবেন, তাতেও কিন্তু খুব টেস্টি হয়। দেখুন, আমি খুব ভালো করে কিন্তু মেখে নিয়েছি সাটাটা। দেখুন, এখানে আমি তেলটা বসিয়ে দিয়েছি। তেলটা বসিয়ে কিন্তু আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একে একে পকোড়াগুলো এর মধ্যে ছেড়ে দেবো। দেখুন, তেলটা এই তো গরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা একটু আমি কমিয়ে দেবো। কমিয়ে দিয়ে বেশি মোটা মোটা করে দিলে হবে না, কিন্তু পাতলা পাতলা করে এবার পকোড়াগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পকোড়াগুলো আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এবার আস্তে আস্তে করে উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নেব। একটু খুন্তি করে এইভাবে চেপে চেপে দেবো, যাতে ফ্ল্যাট হয়ে যায় এবং ভেতর অবধি কুক হয়। দেখুন, আমি প্রথমে যেটা দিয়েছিলাম
পকোড়াটা সেটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আওয়াজটা শুনে বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। আর বাকিগুলো আর কিছুক্ষণ হবে, বেশি হবে না। দেখুন বাকি পকোড়াগুলোও কিন্তু এবার আমি তুলে নিলাম। দেখুন এবার ওই তেলে আমি আরও যে পকোড়াটা বাকি আছে পুরোটাই কিন্তু এই তেলে ভেজে নেব। প্রথমে পকোড়াগুলো ভেজে নিই, তারপর আবার আপনাদের সঙ্গে আমার কথা হচ্ছে। আমার সমস্ত পকোড়া ভাজা হয়ে গেছে, পকোড়াগুলো কিন্তু ভীষণ ক্রিস্পি হয়েছে। এবার আমি আপনাদের একটা প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন পকোড়া একটা ডিশের মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো একটুখানি বিট নুন। যেটা পকোড়া বা চপ যাই বলুন তার উপরে না দিলে কিন্তু একদম টেস্টি লাগে না। বিট নুন একটু দিতেই হবে। দিয়ে দিলাম বিট নুন, আর সাথে হচ্ছে টমেটোর সস। অবশ্যই কিন্তু জানাবেন আপনাদের কেমন লাগলো আমার কর্ন পকোড়ার রেসিপি। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে তো ভুলবেন না। চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এখানেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন, অনেক অনেক সুখে থাকবেন।